আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো হয়তো বা আপনারা বর্তমান সময় পর্যন্ত আর কখনো শুনেননি। বিশেষ করে আমি ইরান এবং আমেরিকার বিষয়ে কথা বলছি। যারা আমার এই পরিবেশনাগুলো নিয়মিত শুনেন তারা অবশ্যই জানেন যে আন্তর্জাতিক বিশ্বে যে সমস্ত ঘটনাগুলি প্রবহমান সে বিষয় নিয়ে কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের তথ্যবহুল আলোচনা থাকে। দর্শক, আর বেশি সময় না করে আমরা শুরু করছি। দর্শক, বর্তমান পৃথিবীতে সবচেয়ে চাপে আছেন যে ব্যক্তি, বিশেষ করে ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে এবং মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ে সবচেয়ে চাপে যে ব্যক্তিটি আছেন, তার বিষয়ে আপনাদেরকে আমি আজকে কিছু কথা বলছি। আপনারা ধারণা করতে পারছেন হয়তোবা বর্তমানে কে সবচেয়ে বেশি চাপে আছে। হয়তো কেউ কেউ বলছেন মোস্তফা খামেনি, কেউ কেউ বলছেন হয়তো নেতা কাকু, অর্থাৎ বর্তমান দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কেউ কেউ বলছেন হয়তো সৌদির প্রিন্স এমবিএস, আবার হয়তোবা কেউ বলছেন আম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু আসলে সত্যিকার ভাবে চাপে যিনি আছেন তিনি হলেন সুপার পাওয়ার খ্যাত বর্তমান বিশ্বের সে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন করতে পারেন যে তিনি কেন চাপে আছেন। দর্শক, এই যুদ্ধ নিয়ে সবচেয়ে শোচনীয় অবস্থায় আছেন ডোনাল্ড ট্রাম্প। আমি অল্প সময়ের মধ্যে তার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তা হলো ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রের যে অবস্থা, এই যুদ্ধ নিয়ে, অর্থনীতি নিয়ে এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে। সর্বপ্রথম অর্থনীতি দিয়ে শুরু করি। আপনারা জানেন যে আমেরিকা, এই যুক্তরাষ্ট্র, তারা সবসময় তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য সবকিছু করতে তারা প্রস্তুত। এবং বিশ্বে যত বড় যুদ্ধ তারা বাঁধিয়েছে, যত যুদ্ধ তারা করেছে এবং যত যুদ্ধে তারা সফল হয়েছে, সবগুলোর পিছনে কিন্তু অর্থনৈতিক কারণ জড়িত ছিল। উপসাগরীয় যুদ্ধে ইরাককে যারা তারা আক্রমণ করেছে, সেখানে অর্থনৈতিক কারণ জড়িত ছিল। এটা ছাড়াও বিভিন্ন সময় যে আফগানিস্তান তারা আক্রমণ করেছে, সেখানেও কিন্তু অর্থনৈতিক কারণ যুক্ত ছিল। এই অর্থনৈতিক কারণের সাথে সাথে তারা কিন্তু একটা বিষয় স্টাবলিশ করেছে সারা পৃথিবীতে, তাদের আধিপত্য, তাদের ক্ষমতা, তাদের দখলদারিত্ব এবং তাদের প্রভাব প্রতিপত্তি শক্তি। অর্থাৎ তারা সুপার পাওয়ার। তাদের কথা মানতে হবে, শুনতে হবে, না মানলে বিভিন্ন ধরনের সমস্যা হবে, নিষেধাজ্ঞা পড়বে, ক্ষতি হবে এবং বিভিন্ন রাষ্ট্রের আক্রমণের শিকার হবে। দর্শক, এই এত বড় ক্ষমতাশালী ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় চাপ হচ্ছে তার মানসিক চাপ। তিনি বিশ্বের সবচেয়ে বড় চেয়ারের মালিক, যার হুকুমে সারা পৃথিবীতে অনেক কিছু হয়। সেই চেয়ারের থেকেই তিনি ইরান যুদ্ধে নেমে তার সবচেয়ে যে বড় ক্ষতি হিসেবে অর্থনৈতিক ক্ষতি। ইরানের যদি 10 টাকা খরচ হয়, আমেরিকার খরচ হয় সেখানে 1000 টাকা বা তারও বেশি। তার কারণ হচ্ছে আমেরিকা এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনা করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে মধ্যপ্রাচ্যে তার যুদ্ধ জাহাজ, তার ফাইটার জেট, তার রিফুয়েলিং ট্যাঙ্কার, তার ইন্টারসেপ্টর, বিভিন্ন রকমের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে এসেছে, সে বিশাল বহর নিয়ে এসেছে এবং অতিরিক্ত মাইনে দিয়ে যে সমস্ত সেনাবাহিনীগুলো, হাজার হাজার সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে তারা নিয়োজিত করেছে, সবকিছুর পিছনে কিন্তু আমেরিকা রয়েছে বিশাল বিশাল কারি কারি টাকার যোগান। আর এটা করার কারণ হচ্ছে ওই যে আধিপত্য, সারা পৃথিবীতে তাদের কথা শুনতে হবে, তারা সবার বস এবং তাদের ভবিষ্যৎ বাণিজ্য টিকে রাখতে হবে। দর্শক, গত 40 দিনের সাথে যুদ্ধে তিনি যে মারটা খেয়েছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বাহিনী যে মারটা খেয়েছে, তারা কাউকে বলতে পারছে না। ইভেন রাষ্ট্রের মধ্যে তার কোনো হিসেব দিতেও পারছে না। ইভেন সারা পৃথিবীতে তিনি যে একটা হতবিহ্বল অবস্থায় আছেন। অর্থাৎ ইরানের মার দেখে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সমস্ত রাষ্ট্রগুলি একসাথে উঠে, একসাথে বসে, একসাথে খায়, অর্থাৎ তার বন্ধু রাষ্ট্রগুলো পর্যন্ত তারকে ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। সব বিষয়ে কিন্তু তিনি জবাবদিহি করতে হবে মার্কিনদের কাছে। এরপর তিনি অনেকগুলো সমরাস্ত্র খুঁয়েছেন, অনেক, যদিও কথায় বলছেন না বা কোনো প্রকাশ করছেন না, কোনো হিসেব দিচ্ছেন না, তারপরেও কিন্তু বহু মার্কিন সেনা
সদস্য নিহত বা হতাহত হয়েছে তার হিসেব তিনি দিতে হবে। এরপর আরেকটা সবচেয়ে বড় বিষয়, সেটা হলো মার্কিন টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি সারা পৃথিবীতে এতদিন পর্যন্ত যে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি বলে আখ্যায়িত ছিল, বা প্রযুক্তিতে বিশেষ করে সমর বিষয় প্রযুক্তিতে তারা যে সবচেয়ে বড় সুপ্রিম স্থান দখল করে রেখেছিল, সেখানেও কিন্তু ইরান বড় প্রশ্ন এঁকে দিয়েছে। এখন সবাই তাকিয়ে আছে ইরানের পদক্ষেপের দিকে, অর্থাৎ ইরান নেক্সট পদক্ষেপ কি নেয়। যত না মার্কিন দিকে তাকিয়ে আছে ততটা বেশি তাকিয়েছে ইরানের দিকে, কারণ ইরান ছিল এতদিন ঘুমন্ত একটা অজানা তথ্য ভান্ডার, যার মধ্যে কি আছে কেউ জানতো না। কিন্তু বর্তমান পৃথিবীতে বিশ্লেষকরা দেখছেন যে ইরান বহু বছর আগ থেকেই, হয়তোবা 40 থেকে 50 বছর আগ থেকে ইরান হাঁটি হাঁটি পা করে আজকের অবস্থান তাদেরকে নিয়ে এসেছে। ইরানের যে প্রযুক্তি বর্তমানে আমেরিকার প্রযুক্তিতে কিন্তু হার মানে দিয়েছে। আর আমেরিকার যে প্রযুক্তিগুলি ছিল, যে প্রযুক্তির মাধ্যমে আমেরিকা সারা পৃথিবীতে দম্ভ করে কথা বলতো, সে প্রযুক্তিগুলো কিন্তু ইরানের হাতে চলে এসেছে। এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ কৌশলের বড় পরাজয় ছিল। ইরানের ইউরেনিয়াম তুলে আনতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প তাদের যে ইনফ্রারেড রে যে প্রযুক্তি ছিল, অর্থাৎ যার কারণে আমেরিকার যুদ্ধ বিমানগুলি পৃথিবীর কোনো দেশের রাডারে ধরা খেত না, সেই প্রযুক্তিটি কিন্তু ইরানের হাতে তারা খুইয়ে এসেছেন। পাশাপাশি বিশেষ করে বাংকার ব্লাস্টার বোমা, যে বোমা দিয়ে তিনি সারা পৃথিবীর সমস্ত বাংকার করে ধ্বংস করতে পারেন বলে এতদিন যে দম্ভ করতেন, সে বাংকার ব্লাস্টার বোমার মধ্যে কি আছে তাও কিন্তু সে প্রযুক্তি ইরানের হাতে খোয়া গেছে। এরপর আমেরিকার যে থার্ড ইন্টারসেপ্টর ব্যবস্থাপনা অর্থাৎ আকাশ প্রতিরক্ষা, সে থার্ড কিন্তু জায়গায় জায়গায় মার খেয়েছে ইরানের হাতে। থার্ড ধরতেই পারেনি ইরানের ড্রোনগুলিকে, সস্তা ড্রোনগুলিকে। থার্ডের চোখের উপর দিয়ে ইরানের সস্তা ড্রোনগুলি গিয়ে থার্ডের অ্যান্টেনার মধ্যেই বুমিং করে তাকে ধ্বংস করে দিয়েছে। এ দৃশ্য কিন্তু দেখা গেছে আমেরিকার সেন্টকম কাউন্টার থেকে, অর্থাৎ সেন্টকমের যে হেড অফিস, সেখান থেকে তারা বসে বসে নীরবে দেখেছেন। এবং ডোনাল্ড ট্রাম্পও এগুলো দেখে যে হাউমাউ করে চিৎকার করেছেন বলে বিভিন্ন তথ্য থেকে প্রকাশ। দর্শক, প্রশ্ন থাকতে পারে এত কিছুর পরও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ বন্ধ করতে না করে, অর্থাৎ যুদ্ধ কেন তিনি চালিয়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন, কেন তিনি চুক্তিতে আসছেন না। দর্শক, সত্যি কথা হলো তিনি আসলে চাপে আছেন, যার কারণে তিনি চুক্তিতে আসতে পারছেন না। বারবার ইরানের সাথে চুক্তির কাছাকাছি গিয়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে সই করতে পারছেন না। বর্তমান যে অবস্থা, বিশেষ করে আজ এবং কালকের কথা বলছি, এই 2-3 দিনের মধ্যেই কিন্তু ইরানের সাথে সবচেয়ে কাছাকাছি পর্যায়ে চলে গেছে চুক্তির বিষয়ে। দর্শক, ইরান কিন্তু আমেরিকাকে অনেক কিছু ছাড় দিয়েছে এবং প্রায় আমেরিকার অনেক বিষয় কিন্তু ইরান নিশ্চুপ থেকেছে। বাট ইরান আসলে চুক্তিতে আসার জন্য আমেরিকায় বিশ্বাস করতে পারছে না, কারণ আমেরিকা চুক্তির টেবিলে বসেও কিন্তু আবার হামলা করে। বারবার ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আমেরিকাকে কখনো বিশ্বাস করা সম্ভব নয়, যার কারণে ইরান আমেরিকাকে কিছু দায়িত্ব কাঁধে তুলে দিয়েছে। ইরান আমেরিকাকে বলেছে যে চুক্তি আসলে ধাপে ধাপে কার্যকর করলে ভালো হবে। যেমন প্রথম কিছুদিনের মধ্যে আমেরিকা যদি ইরানের অর্থ ছাড় দেয়, যে অর্থগুলি সারা পৃথিবীতে আমেরিকার নির্দেশে আটকা পড়ে আছে, বিলিয়ন বিলিয়ন ডলার ইরানের টাকা বিভিন্ন দেশে আটকা পড়ে আছে, কাতার সহ, ইউরোপ সহ, আমেরিকার নিজ দেশে এবং মধ্যপ্রাচ্যের বহু দেশে, সে টাকাগুলি যদি ডোনাল্ড ট্রাম্প ছাড় দেয় এবং তরমুজ প্রণালীতে তাদের যদি অবরোধটা তুলে নেয়, এভাবে আরো অনেকগুলি কাজ আছে যেগুলো ইরান আমেরিকাকে করতে বলেছে। অর্থাৎ আমেরিকা যদি এসব কাজ করে তাহলে ইরান বিশ্বাস করবে যে আমেরিকা চুক্তিতে আসবে। তখন দ্বিতীয় ধাপে হয়তো আমেরিকার অনেক চাহিদা ইরান পূরণ করতেও সম্মতি হতে পারে। দর্শক, এরপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প গত পরশুদিন ইরানকে $300 বিলিয়ন ছাড় দেওয়ার কথা তিনি বলেছেন। দর্শক, এরপর পরে কিন্তু আবার চুক্তিটি কি বিশেষ কোনো কারণে, কোনো অন্ধকার থেকে কোনো একটা নির্দেশের কারণে বা কোনো একটা ইশারায়
চুক্তিটি আবার কিন্তু স্থবির হয়ে গেছে। গতকাল ডোনাল্ড ট্রাম্প তার দপ্তরে আমেরিকার বিশেষ বিশেষ কিছু ব্যক্তিকে নিয়ে তিনি বসেছেন, যারা দেশের কর্ণধার এবং তাদের কথায় দেশের অনেক কিছু কিন্তু নড়চড় হয়। সেখানে রয়েছেন সেনা কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রের বড় দায়িত্বের কর্মকর্তাবৃন্দ। এই বৈঠক শেষ করেও কিন্তু ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া কথা বলেছেন এবং তিনি সেখানেও কিন্তু সেই বৈঠকে থেকে কোনো চুক্তি তিনি সই করতে পারেননি। বিশ্লেষকরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের চুক্তির দিকে এগিয়ে আসতে না পারার মূল কারণ হচ্ছে পিছন থেকে ডোনাল্ড ট্রাম্পকে খুব জোরে টান দিচ্ছেন অদৃশ্য কোনো শক্তি। দর্শক, কি হতে পারে সে অদৃশ্য শক্তি? আপনারা কি ধারণা করছেন সে বিষয়ে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানান। আপনাদের মন্তব্য আমাদের পরবর্তী সেশনকে আরো সুন্দর এবং প্রাঞ্জল করার জন্য উজ্জীবিত করে। দর্শক, আমরা জানেন যে আমেরিকা যদিও বিভিন্ন ধর্মের লোকদের সেখানে বসবাস থাকে, অনেক বেশিরভাগ খ্রিস্টান এবং ছাড়াও অন্যান্য ধর্মের লোকও কিন্তু সেখানে অবস্থান করছেন, তবুও কিন্তু আমেরিকার রাজনীতিতে, আমেরিকার রাষ্ট্র পরিচালনায়, আমেরিকার ভোট এবং আমেরিকার সরকার গঠনে কিন্তু জায়নবাদীদের বিশেষ একটা তাদের ক্ষমতা থাকে, তাদের পাওয়ার থাকে। অর্থাৎ জায়নবাদীদের অ্যাভয়েড করে আমেরিকার অর্থাৎ প্রেসিডেন্ট হওয়া খুবই অসম্ভব। খুবই অসম্ভব নয়, পুরোপুরি অসম্ভব বলা উচিত। এই জায়নবাদী গ্রুপটা হচ্ছে কিন্তু আমেরিকার পুরো নিয়ন্ত্রণকর্তা, আমেরিকার মূল ব্রেন, যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ হয়। আর এই জায়নবাদীর পিছনে আছে দখলদার রাষ্ট্র, নেতাকাকুর রাষ্ট্র। এখান থেকে সব গুটি পরিচালনা করা হয় এবং সেই গুটি আমেরিকাতে গিয়ে অ্যাপ্লাই করা হয় এবং সেই অ্যাপ্লিকেশন মোতাবেক, সেই পলিসি, সেই প্ল্যান মোতাবেক কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বাকি সবগুলি তারা নিয়ন্ত্রিত হয়। দর্শক, বছরের পর বছর ধরে শুধু আমেরিকা নয়, সারা পৃথিবীকে শাসন করে আসছে জায়নবাদী গ্রুপটা। এভাবে তারা শত শত নয় কোটি কোটি ডলার তারা লগ্নি করে এই সমস্ত কাজ তাদের সম্পন্ন করার জন্য। সারা পৃথিবীতে জায়নবাদীদের যদি সংখ্যায় কম হয়, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য বিস্তৃতি জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পৃথিবীতে। সারা পৃথিবী থেকে তারা টাকা ইনকাম করছে বিভিন্নভাবে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন মাধ্যমে। দেশ আপনার, রাষ্ট্র আপনার, কিন্তু ব্যবসা তাদের। এভাবেই কিন্তু সারা পৃথিবী তারা তাদের ব্যবসা চালিয়ে আসছে। তারা যুদ্ধ করছে, সেই যুদ্ধের টাকাটাও কিন্তু জায়নবাদীরা দিচ্ছে না, দিচ্ছে কোনো ধর্মের লোকজন। আপনারা দেখেন, মধ্যপ্রাচ্যে কোটি কোটি ডলারের ব্যবসা চালিয়ে আসছে তারা বহু বহু বছর ধরে। আর এই ব্যবসাটা চালাচ্ছে কারা? তাদের পণ্যগুলি নিচ্ছে কারা? সমস্ত পৃথিবীর বাজারে যত ভালো ভালো এলিট শ্রেণীর লোকেরা যে সমস্ত পণ্যগুলি ইউজ করে, প্রতিদিন তাদের ব্যবহার্য পণ্য থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু, সব টেকনোলজি বলেন, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র বলেন, সবকিছুতেই কারা? আপনারা হয়তো বা অনেকেই এই সমস্ত কোম্পানিদের পিছনে কারা মালিক সে পর্যন্ত তারা খোঁজ করে দেখেন না কাস্টমাররা। কিন্তু আসলে সমস্ত বড় বড় কোম্পানিগুলোর পিছনে কিন্তু যে মালিকানার যে কাগজপত্র আছে, মালিকের যে চেয়ার আছে, সেখানে বসে আছে কিন্তু এই জায়নবাদীরা। তাদের হাতে রয়েছে পৃথিবীর সমস্ত অর্থ, যে অর্থ দিয়ে তারা যা ইচ্ছা তাই করছে। সংখ্যায় কম সেটা প্রশ্ন না, কিন্তু তারা জানে পৃথিবী পরিচালনার জন্য প্রয়োজন কিন্তু অর্থ এবং ক্ষমতা। আর অর্থ থাকলে ক্ষমতা থাকবে, অর্থ না থাকলে ক্ষমতাও থাকবে না। এই সূত্র তারা কিন্তু ভালো করে বোঝে। দর্শক, ঠিক একই পলিসি অ্যাপ্লাই করে তারা সারা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে চালায় এবং আমেরিকার মাধ্যমে সারা বিশ্বে তারা তাদের ক্ষমতা তারা প্রয়োগ করে থাকে। আর বর্তমান আমেরিকা যদি জায়নবাদীদেরকে বাদ দিয়ে ইরানের সাথে চুক্তি করে ফেলে, তাহলে তারা ভবিষ্যতে একটা মহা থ্রেটের সম্মুখে পড়বে। এটাই জায়নবাদীদের বিশ্বাস। আর সেখান থেকে তারা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় না
ইরান সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করুক সেটা চায় না, ইরান স্বাবলম্বী হোক তারা চায় না, ইরান প্রযুক্তিতে এগিয়ে যাক তারা চায় না। তারা বিশ্বাস করে ইরান যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, তারা যদি অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী হয়, তাহলে অবশ্যই তারা সারা পৃথিবীতেও ক্ষমতা বিস্তার করবে। অর্থাৎ সূত্র একটাই, যে সূত্রে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, ঠিক সেই সূত্রের প্রথম ধাপ যদি ইরান তারা ক্যাপচার করে ফেলে, অর্থাৎ ইরান অর্জন করে ফেলে, অর্থাৎ ইরান যদি স্বাবলম্বী হয়ে যায়, তাহলে ইরানের কাছে ক্ষমতাও চলে আসবে। এটাই স্বাভাবিক। আর এই জন্য বছরের পর বছর ধরে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে রেখেছে। কিন্তু একটাই দর্শক, দর্শক ইরানের কিন্তু এখনো শত শত সরকারি কর্মচারী এবং সরকারি, বিশেষ করে বাহিনীতে যারা নিয়োজিত আছেন তাদের কিন্তু, অর্থাৎ সরকারি বাহিনী যারা রাষ্ট্র পরিচালনার জন্য নিয়োজিত আছেন এবং রাষ্ট্র প্রতিরক্ষার জন্য নিয়োজিত আছেন, তাদেরও কিন্তু অনেক মাসের বেতন বাকি। এই বাকি বেতন নিয়ে কিন্তু তারা রাষ্ট্রের জন্য লড়ে যাচ্ছেন। এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা অবশ্যই অত্যন্ত গভীর দেশপ্রেমের বিষয়। দর্শক, কথাটা বলতে আমার কিন্তু গা শির উঠছে। আর সেই ইরান তো কষ্ট করে আজকে হাঁটি হাঁটি পা করে, এক পা দুই পা করে আজকে বিশ্বের সামনে তাদের মাথাকে উঁচু করে দাঁড়িয়েছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের আগামী দিনের সিদ্ধান্ত কোন দিকে যাবে বলে আপনারা ভাবছেন? তিনি কি ইরানকে আসলে উড়িয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে নামছেন, নাকি ইরানের সাথে চুক্তি করে সমঝোতায় আসার চিন্তা করছেন? ডোনাল্ড ট্রাম্পের উপরে যে চাপ, সেই চাপকে তিনি উপেক্ষা করে পারবেন তিনি চুক্তিতে সই করতে, নাকি ইরানকে আসলে উড়িয়ে দেওয়ার জন্য তিনি পারমাণবিক বোমা পড়া দিতে পর্যন্ত তিনি হয়তোবা রাজি হতে পারেন? কি হতে পারে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত? আর কি মনে করছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী দিনের প্রোগ্রামটি আপনাদের কাছে দ্রুত পৌঁছার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের তথ্যগুলি আপনাদের কাছে দ্রুত পৌঁছাবে এবং আরো আরো মানুষ দেখার জন্য সুযোগ পাবে। তাই আবার অনুরোধ করছি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।